ফোন এসেছে। বাঁ হাতটা আমার ভীষণ ব্যথা। হ্যালো হ্যালো সোনামণি, ও মা, দাঁড়া মা, ফোনটা স্পিকারে অন করি, আমি হাতে ফোন ধরতে পারছি না, খুব বাঁ হাতটায় ব্যথা। আমি ফোনটাকে খাটে রাখি, তারপরে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, একটু ধরো। হ্যালো হ্যালো, আমার সোনামণিটা আমাকে ফোন করেছে। ওরে বাবা রে, রাগ কমেছে? মায়ের উপরে রাগ সোনামণি কমেছে? বাবু পেলে না ষষ্ঠীতে, বলো। আমার কত মন খারাপ হলো। এত অভিমান করলে চলে? আমার সোনা, আমার জান, আমার মনা। অভিমান কেন হবে না মা, বলো? হ্যাঁ, এটা কি বৌদি ঠিকঠাক করলো বলো? যখন গেল সেই জন্যই তো আমরা জামাই ষষ্ঠীতে গেলাম না। আরে বাবা, মানুষের একটু গ্যাস হতেই পারে, তাই গ্যাস হয়েছে, গ্যাসে একটু পেটে দুর্গন্ধ হবে, এতে বৌদি একবারে এমন করলো, বমি পায়খানা করে। বলো তো, এবার তোমার জামাইয়ের কত প্রেস্টিজ ডাউন হয়ে গেল। আর ও যদি প্রতিদিন না চান করে, তাতে বৌদি কি এলো গেল? ও তো সব সময় সেজন্য ডিওড্রেন্ট দেয়, জানো মা? কত টাকার ডিওড্রেন্ট কেন জানো? বৌদিকে একবার সেটা বলো। মাসে 2,500 থেকে 3,000 টাকার ডিওড্রেন্ট লাগে মা। বৌদিও তোমার খারাপ কিছু বলেনি সোনা, ওই রকম বৌদির উপরে রাগ করছো? মানুষের হতেই পারে, সবাই তো আর সবারই ওই রকম বাজে স্মেলটা কিছু সহ্য করতে পারে না, বলো? তো বৌদি তোমাদের জন্য কত কিছু করছিল, এবার ওই অত পেটের ওই গ্যাসের গন্ধটা আমাদের জামাই বাবার, সেটা তো তোমার বৌদির একটু কষ্টই হয়েছে। না তার বৌদি ইচ্ছা করে করবে না? বৌদি তোমাদের জন্য কত কিছু করে, বলো? ওই রকম রাগ অভিমান করতে হয়? মায়ের কথাটা শোনো, বৌদি তোমাদের কখনো অসম্মান করে না। আর গ্যাসের ওষুধ খায় না কেন? এরকম গ্যাস থেকে তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ওষুধ খেতে বলবি। কী করবো বলো মা? ওর মা কিছুতেই গ্যাসের ওষুধ খেতে দেবে না। ওর মা বলে 15 দিন, ওর যেহেতু গ্যাসের সমস্যা আছে, 15 দিনে একদিন গ্যাসের ওষুধ, ওই শনিবার দিকে যে সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে, সেই দিন ও ডালকুলাস খাওয়াবে। তারপরে ওর ছেলে সেদিন 6বার 7বার পটিতে যাবে। আর পোস্ত বাটা ভাত খাবে দুপুরবেলায়, রাত্রেবেলায় খাবে চিড়ে সেদ্ধ, আর দুপুরবেলায় খাবে ওআরএসের জল। ব্যাস এইটাই ওর মা করে, বলো মা? তাহলে আমি কি করবো? ওর মায়ের উপরে কি আমি কোনো কথা বলতে পারি? তোমরাই তো শিখিয়েছো শাশুড়ির উপরে কোনো কথা বলবে না, ও শাশুড়ি যা ছেলেকে তার নিয়ম নিয়ে করে, আমি সেটাই মেনে নিই। দুটো জিনিসে তোমার জামাইয়ের অভিমান হয়েছে, জানো? আর একটা দেখো, ওর ভাইয়ের শ্বশুরবাড়িতে যায়, ও মা, ভাইয়ের শাশুড়িরা নাকি সব সময় ওকে হিরে হিরে মানিক বলে। আর তোমার জামাই সেই বলছে যে দেখো, এতদিন আমার বিয়ে হলো, আজকে 1.5 বছর বিয়ে হয়ে গেল, ভাই 6 মাসের মধ্যেই হিরে মানিক ছাড়া কিছু শুনছে না। কারণ আমাকে তোমার মারা খালি সোনার ধন বললেই হবে, বলো? মা, এইটুকু একটু তোমরা বলতে পারো না ওকে? হিরে মানিক মুক্ত জহরত বললে কি হবে মা? পান্না চুন্নি বলতেই তো পারো। আমার তো এখানে সম্মান, বলো মা? তোমার কথাগুলো বলা হলো, হ্যাঁ? এবার আমি তোমাকে বলি, মানুষ কোনো দিন একদিনে হিরে কিনতে পারে? তুমি সোনার হিরে একদিনে কিনতে পেরেছো এখনো হিরে কিনতে? তা কী হয়েছে? তোমার জায়ের বাবারা, মারা ওগুলো চালাকি করে, তারা তো কিছুই দেয়নি আমাদের মতো বিয়েতে, বুঝেছো? এবার ইচ্ছে করে তোমার দেওর একটু বোকা না, সেই জন্য তোমার দেওরকে ওইসব বলে মন ভোলায়। কিন্তু আমরা কত কিছু দিয়েছি বলো? এখন অবধি আমি ভেবেই তো রেখেছি, হিরের আংটিটা যেদিন দেবো সেদিনই বলবো আমার হিরে। আর ওর ব্যবহারটা দেখি আমরা বলি না, আমার সোনা, আমার ধন। আগে তো সোনা দিয়েই শুরু করতে হয়, বলো? আগে সোনা, ধন। হিরে অত সহজে হয় না, হিরে হতে একটু সময় লাগে। তা দেখি সে কেমন, তবেই তো হিরে বলবো। হিরে মানিক মুক্ত বললে তো হয়েই গেল, সব শেষ। আস্তে আস্তে বলবো, একদিনেই কি সব বলে দিতে হয়? তারপরে কি আমি কখনো বলতে পারবো লোহা, ইস্পাত, স্টিল, বলো? সেই জন্য একটু দেখি, তার ব্যবহারটা দেখি, তবেই বলবো। তোমার সাথেও যেমন ব্যবহার করবে, আমাদের ওপরের সঙ্গে তেমনি হিরে হয়ে উঠবে। মা, আমি 2 দিনকার জন্যে যাবো ভাবছি। হ্যাঁ, এসো। জামাই আসবে নাকি? না, ওকে একটু বলো যদি আসে। ঠিক আছে, জামাই না আসুক, তুমিই এসো। আর হ্যাঁ মা, শোনো, আমি কিন্তু গিয়ে অনেক কিছু খাবো। হাঁসের ডিম, দেশি মুরগির ঝোল। ও মা, কানি ঘোষ ওই ছানাগুলো নিয়ে আসে তো, ওই ছানা খাবো দুপুরবেলায়। আর চাল ভাজা মা ব্যবস্থা করে রেখো। আর ওই চপগুলো ভাজে না সন্ধেবেলায়, ওই চপ কিন্তু আমি প্রচুর খাবো মা।
আর খাসির মাংস কিন্তু মা কাঠের জালে রান্না করবে, হ্যাঁ মা, ওইটা খাবো। আর পোলাও খাবো। আর আনবো তোমার 5 কেজি গাওয়া ঘি নিয়ে আসবো মা, অর্ডার দিয়ে দিও কিন্তু। আর অঞ্জাম আমার চাঁচি নিয়ে আসে, ওই চাঁচিটা কিন্তু নিয়ে আসবো মা, আমার শাশুড়িকে দিয়ে পান্তুয়া তৈরি করাবো, আমার শাশুড়ি খুব ভালো পান্তুয়া তৈরি করে। আর কি আমার ডিম আর মুড়ি মা, হ্যাঁ ওগুলো নিয়ে আসবো, কিছু কিছু ডিম মুড়ি ওইগুলোই নিয়ে আসবো, মিষ্টি আনবো প্রচুর কিন্তু মা, হ্যাঁ আমাকে কিন্তু ওগুলো কিনে দিও। আমি তো জামাই ষষ্ঠীতে গেলাম না, জামাই ষষ্ঠীর খরচা তোমার বাঁচিয়ে ফেলেছি। ও কথাটা বলো না মা, জামাই ষষ্ঠীতে এলে না, জামাই ষষ্ঠীতে আসোনি কেন বলো? আমরা তো তোমাদের বারবার নেমন্তন্ন করেছি, তোমার দাদা বৌদি আমি তোমার বাবা, আমরা সবাই নেমন্তন্ন করেছি, তোমরা কিন্তু এটা অভিমান করেই আসোনি। আর হ্যাঁ আমার যতদূর সম্ভব ততদূর আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখবো। তবে শোনো, এখন আর ওরকম ছানাও পাওয়া যায় না, হাঁসের ডিম আমাদের এখানে খুব দুর্মূল্য, তোমরাও যেমন কিনে খাও ওই রকমই। আর না মামা এখন আর চাচি টাচি বিক্রি করে না বাবা, আমাদের এখান থেকে জিনিসগুলো সব এখন বাইরে চলে যায়, এখানে আমরা জিনিস ওসব পাই না, এগুলো সব ওদের গোয়ালারা সব লরি করে করে ওরা বাইরে পাচার, বাইরে সব বিক্রি করে, বুঝেছো? এখন আর আমরা এখানে আসল জিনিস কিছু পাই না। ও বাবা, তাই? তাহলে দেখো দোকানেই যেগুলো সব কিনে পাবে সেগুলোই রেখো। মা তুমি এই গরমে শাড়ি পরে আছো কেন? তোমাকে বলেছিলাম না ম্যাক্সি পরতে, দেখো আমি এবার ভেবেছিলাম জামাই ষষ্ঠীতে গেলে তোমাকে দুটো ম্যাক্সি দেবো, কত তোমার শাড়ি। ও মা শোনো, কিছু কিছু তোমার শাড়িগুলো কিন্তু আমি নিয়ে আসবো, ওই শাড়িগুলো তো তুমি পরোও না কিছু না, সব বৌদি নিলে তো হবে না, আমি কিছু শাড়িগুলো নিয়ে আসবো। আর করবে কি বলে, ম্যাক্সি পরবে, আমি যাবো যখন তোমার জন্য দুটো ম্যাক্সি নিয়ে যাবো। জামাই ষষ্ঠীতে ভেবেছিলাম আর তোমাকে দামি শাড়ি দিয়ে কী হবে, অনেক শাড়ি ওগুলোই আমরা নিয়ে নেবো, তুমি বরং দুটো ম্যাক্সি পরে এবার থেকে ম্যাক্সি পরো। ও মা, আর বাসের টিকিটটা কেটে রেখো, আমাকে কিন্তু বেশি দিন থাকতে বলো না কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসবো, বাসের টিকিটটা কেটে রেখো। এক নিঃশ্বাসে মেয়ে আমার কথা বলে যাচ্ছে, মায়ের কথাগুলো শোনো। হ্যাঁ হ্যাঁ বাসের টিকিট তুমি শুক্রবারে আসছো তো, আমি রবিবার সকালের বাসের টিকিটই কাটিয়ে রাখবো মা। হ্যাঁ জামাই ছাড়া আসবে, বেশি দিন থাকতে হবে না। আর তোমাকে তো ওইগুলো যা দেওয়ার দেবই। আর তোমার মামা ওই হসপিটালে চাকরি করে না, ফার্মাসিস্ট, তো আমি দুটো বড় বড় কার্মিউটি মিক্সচার মামা আমাকে দিয়ে গেছে, ওই ব্যাগেরও কিন্তু বিগ শপার বড় বোতল, ওই বড় বোতলগুলো জামাইকে সবসময় কার্মিউটি মিক্সচারগুলো খাওয়াবে, তাহলে গ্যাসটা কম হবে। ওর তো যেখানে ভালো সমাজে গেলেও তো এরকম পেটের দুর্গন্ধে একটু অপমানিত হতে হবে বলো, সেই জন্যে ওই পেটের দুর্গন্ধটা কমে যাবে। ও শাশুড়ি না খেতে দিলেও তুমি প্রতিদিন ওকে আড়াল আবডালে রাত্রেবেলায় একটু করে খাইয়ে দেবে, ওটা তো ওরই তো ভালো হবে বলো। হ্যাঁ ওর তাহলে সমাজে লজ্জা লাগবে না। আর চান করতে বলবে, চান কেন করে না? অত টাকার ডিওড্রেন্ট লাগে কেন? ভালো বডি শ্যাম্পু মাখবে, ভালো সাবান মাখবে, তারপরে ডিওড্রেন্ট মাখবে, অত ডিওড্রেন্ট লাগবে না। ওই তোমার বেকার ওই ডিওড্রেন্টে 2,500 টাকা খরচা করার থেকে ওই পুরো টোটাল 1,000 টাকার মধ্যে সাবানে, ডিওড্রেন্টে, বডি শ্যাম্পুতে খরচাটা হয়ে যাবে, 1,500 টাকা বাঁচবে। সেইটা জামাইকে একটু বুদ্ধিগুলো দিও, আমার সোনা বাবাকে, আমার সোনা ধনকে আমার এই বুদ্ধিগুলো দিও। আর একটু দেখে নিই, তারপরে ওকে বলো আমি খুব তাড়াতাড়ি হিরে মানিক জহরত বলবো। ঠিক আছে মা? ঠিক আছে, সাবধানে এসো, তুমি বাসে উঠলে আমাকে জানিয়ে দিও, আমরা অপেক্ষা করবো। আর তোমার আমি বাসের টিকিট তার আগেই কেটে রাখছি মা। হ্যাঁ তোমাকে বেশি দিন আমি রাখি মা, বাবা রে, তুমি যেখানকার জায়গায় আছো সেখানেই ভালো, দুদিন কোনো রকমে কাটিয়ে যাও। আমি কাল সকালবেলাতেই আগে তোমার পরশু সকালের ভোরবেলাকার বাসের টিকিটটাকে কাটিয়ে রেখে দিই বাবা। তুমি যতক্ষণ আসছো আনন্দ করে থেকে শান্তি করে চলে যাও বাবা, যেখানকার জিনিস সেখানেই আনন্দ করে থাকো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।